রাতদিন নজরদারিতে লাদাখের রাঞ্চো যোধপুরের জেলে সোনাম ওয়াংচুক নজরদারি সিসি ক্যামেরায়। লাদাখকে রাজ্যের স্বীকৃতির দাবিতে এই লড়াই। এই গবেষকের সূত্রের খবর, যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আপনাদের জানিয়ে রাখি এমনটাই। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। লাদাখের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানাবো আপনাদের অবশ্যই, এবং তার পাশাপাশি কি আপডেট রয়েছে সে বিষয়ে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, এই মুহূর্তে সামগ্রিকভাবে লাদাখের কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত যতদূর জানতে পারছি যে লাদাখের পরিস্থিতি সেভাবে আরও ভয়াবহ না হলেও কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। এবং আজকে যতদূর আমরা খবর পেয়েছি, লেতে 2 ঘন্টার জন্য কিন্তু কারফিউ শিথিল করা হয়েছিল। জানো যে গতকালই কিন্তু সেখানে পরিবেশ যিনি ওখানে গবেষক ইঞ্জিনিয়ার যে সোনাম ওয়াংচুক, তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে যোধপুর একটি জেলে, যে জেলে কিন্তু রীতিমতো ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু তাকে রাখা হয়েছে। এবং যতদূর আমরা জানতে পারছি, সেই জেলে কিন্তু যে কুঠুরিতে রয়েছেন সোনাম ওয়াংচুক, সেখানে কিন্তু আর কাউকে রাখা হয়নি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষত যেটা তারা খেয়াল করছিল যে যাতে নতুন করে যাতে আরও আন্দোলন সেখানে না আসে, তাই কিন্তু একদম তাকে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে সরাসরি প্লেনে করে নিয়ে আসা হয়েছে, লাদাখ থেকে নিয়ে চলে আসা হয়েছে একদম সেখানে যোধপুরে, এই যোধপুর জেলে। এবং সেখানে তারা আশঙ্কা করছিল, যদিও সেখানে আমরা যতদূর জানতে পারছি, আর সকাল থেকেই বিজয় পাল নামে একজন জনৈক ভদ্রলোক, তিনি কিন্তু সেখানে আন্দোলন করেছেন এবং সেখানে বিক্ষোভ দেখিয়েছেন যে কেন আটকে রাখা হলো ওয়াংচুককে, কি তার অপরাধ, কেন। জানো যে এই দীর্ঘদিন ধরেই কিন্তু স্বশাসিত রাজ্যের দাবি নিয়ে, কিন্তু রাজ্যের স্বীকৃতির দাবি নিয়ে কিন্তু এর আগেও সোনাম ওয়াংচুক কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন, বিক্ষোভ করেছেন, আন্দোলন করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু তার পিছনে একটা বড় সমর্থন কিন্তু রয়েছে। কেন সেখানে যেহেতু কোনো বিধানসভা নেই, সেখানে কোনো বিধানসভা নেই, তাদের কথা বলার তাদের লোক নেই, তাদের প্রতিনিধি নেই, সেই জায়গায় তারা চেয়েছিল আলাদা করে রাজ্যের স্বীকৃতি। সেই স্বীকৃতি না দিয়ে আমরা দেখেছি যে 2019-এ কিন্তু কাশ্মীরে যেমন সেখানে কিন্তু সেখানে 370 দ্বারা যা বাতিল করা হয়েছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন্দ্রশাসিত এই লে এবং লাদাখে, জানো যে লাদাখের একটা বড় শহর হচ্ছে এই লে, এবং সেখানে বলা যেতে পারে যে প্রশাসনিক শহর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা গেছে গত কয়েকদিন আগেই সেখানে 24 তারিখে, খুব সুন্দর 24 তারিখে সেখানে লেতে সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ এবং পাশাপাশি ছাত্র সমাজ, তারা কিন্তু প্রতিবাদ আন্দোলন করেছে এবং প্রতিবাদের ক্ষোভ কিন্তু পড়েছে কেন্দ্রের সেই সরকার, যারা এখানে শাসন ক্ষমতায় রয়েছে, তাদের বিক্ষোভ গিয়ে পড়েছে সেই বিজেপির সেই পার্টি অফিসগুলোতে। এবং এই সেখানে পুলিশ সেখানে নির্বিচারে গুলি চালায় তাকে সান্ত্বনা করতে পেরে। এবং সেখানে যতদূর আমরা জানতে পারছি, চারজন মারা গিয়েছেন এবং 70 জনের বেশি কিন্তু সাধারণ মানুষ, তারা আহত, যারা প্রতিবাদী তারা আহত হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা মনে করছেন যে সোনাম ওয়াংচুক কিন্তু এই কাজে উৎসাহ জুগিয়েছে, অর্থাৎ তার জন্যই এরকমটা হয়েছে, সেই কারণেই কিন্তু গ্রেপ্তার করা। যদিও এর পিছনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ফরেন কারেন্সির একটা বিষয় রয়েছে, সেই কারেন্সি যে আইন আছে, সেই আইনে তাকে গ্রেপ্তার করেছে এমনটা বললেও সঠিকভাবে কিন্তু কোনো তথ্য দিতে পারছে না। FCRA লঙ্ঘনের অভিযোগ নিয়ে আনা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা বললেও, যদিও মূল জায়গায় যেটা মনে করছে, বিশেষজ্ঞরা মনে করছে যে আন্দোলন থেকে নজর ঘোরাতেই কিন্তু কেন্দ্রীয় সরকার এই ধরনের সিদ্ধান্ত। সাধারণ মানুষ যখন ক্ষোভে ফেটে পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সরকার তার ক্ষমতা দিয়ে, প্রশাসনকে দিয়ে কিন্তু এই সোনাম ওয়াংচুককে সরিয়ে দিলেও মানুষের কিন্তু আন্দোলন সেখানে থামবে না। কারণ মানুষের ক্ষোভ কিন্তু বাস্তব জায়গায় যে ক্ষোভ, এবং সেই ক্ষোভ হচ্ছে যে তাদের স্বীকৃত যে রাজ্য, আলাদা রাজ্য যে দাবি, সেই স্বীকৃত রাজ্যের দাবিতে, কেন সেখানে তাদের হয়ে বলার মতো কোনো প্রতিনিধি নেই। এবং এই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু এই ক্ষোভ তাদের যোধপুর জেলে নিয়ে এসে, যে জেলে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, সেখানে অনেক আসামি রয়েছে। এখনও পর্যন্ত আমরা যতদূর জানি যে প্রায় 1400-এরও বেশি আসামি কিন্তু সেই যোধপুর জেলে রয়েছে, এবং সেখানে কড়া নিরাপত্তা বেষ্টনী বহু আগে থেকেই রয়েছে। এবং সেখানে নিয়ে এসে মনে করা হচ্ছে যে সেখানে আরও যাতে কোনো রকম বাড়তি ঝামেলা যাতে সেখানে না আসে, সেই জন্যই কিন্তু এই জেলের নিরাপত্তা ব্যবস্থা কঠোর রয়েছে। এবং 24 ঘন্টা তার উপর CCTV মনিটরিংয়েরও রেখে রাখা হয়েছে, যাতে কোনো মতেই কোনো
ভাবে সে প্রচার করতে না পারে না বলতে পারে, কিন্তু একটা কথা না যে সে লেহ এবং লাদাখের মানুষ যে সোনাম ওয়াংচুকের পক্ষে আছে। কেন জানো, সোনাম ওয়াংচুককে রাঞ্চো বলেও কিন্তু এলাকার মানুষরা জানে, কেন তিনি দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষদের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে কিন্তু প্রতিবাদ জানিয়ে গেছেন। যে প্রতিবাদ তিনি করছিলেন, তিনি অনশন করছিলেন এবং কেন্দ্রের সরকার সেই অনশন থামাতে না পেরে, তাকে শান্ত করতে না পেরে, যখন এলাকার মানুষ যখন প্রতিবাদে কেন্দ্রের সরকার শাসক দল যে রাজনৈতিক দলের তাদের যখন অফিসে যারা তারা হামলা করেছে বা বিক্ষোভ দেখিয়েছে, তাকে প্রশমিত করার জন্যই কিন্তু নির্বিচারে গুলি চালায়, যেগুলিতে কিন্তু 4 জনের বেশি মানুষ মারা গিয়েছে এবং 70 জনের বেশি আহত হয়েছে, এমনটাই কিন্তু খবর পাচ্ছে। সব মিলিয়ে কাশ্মীরের পরিস্থিতি শান্ত, লেহ লাদাখের পরিস্থিতি শান্ত না হলেও, উত্তেজনা নতুন করে না বাড়লেও কিন্তু সেখানে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে এবং যে ক্ষোভ কিন্তু রীতিমতো যখন তখন আবার উস্কে উঠতে পারে এবং সেই জায়গা থেকে আজকে কিছুক্ষণের জন্য লেতে 2 ঘন্টার জন্য কিন্তু সেখানে কারফিউ শিথিল করা হয়েছিল, এমনটাই কিন্তু জানতে পারছি। ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।